পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মহিষাদল ব্লকের অন্তর্গত ক্ষুদিরাম বোস গ্রুপ অফ ইনস্টিটিউটে। জেলার প্রতিটি ব্লক থেকে প্রায় 70 জন প্রতিনিধি এই সম্মেলন মঞ্চে যোগদান করেন। এর প্রধান অতিথি আসন অলঙ্কিত করেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হীরালাল মণ্ডল ও কার্যকরী সভাপতি সৌরেন দাস। আজ বার্ষিক সভায় কি বার্তা দিলেন বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হীরালাল মণ্ডল? চ্যাম্পিয়ন শেখ আজগর আলী সমাজসেবী, তাকে আমরা পেয়েছি। আমাদের যে রাজ্য সংস্থা বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন, তার ভাইস প্রেসিডেন্ট এবং একাধিক ক্রীড়া সংগঠন। পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। রাজ্যের যে সংস্থা, সেই সংস্থার আমি জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক। আমাদের রাজ্যে 1965 সাল থেকে ইতিহাস আমার লেখার কাগজে থাকে না, ভিতরে থাকে। আপনাদের তো মিডল ডিস্টেন্স রোড রেস, ম্যারাথন, ওয়াকিং, এগুলো নিয়ে আমরা চর্চা করি। আমরা আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন ক্যাম্প ঘুরে ঘুরে বেড়াই, দেখি কোথায় কোন নক্ষত্র লুকিয়ে আছে, তাদের নিয়ে আসা, প্ল্যাটফর্মে নিয়ে আসার দায়িত্ব আমাদের। একটা অনুষ্ঠান করলাম, জয় জয়কার হলো, অনেক গুণীজনকে আনলাম, সম্বর্ধনা দিলাম, তাতে কিন্তু আমরা বিশ্বাসী নই। বিশেষ করে যারা আমাদের এই কমিটিতে আছেন, প্রত্যেকেই কিন্তু খেলার জগৎ থেকে এসেছেন। তারা জানে যে কতটা কষ্ট করতে হয়, তারা জানে যে কতটা কষ্ট করলে আমি আমার টার্গেটে পৌঁছতে পারবো। সেই টার্গেটে পৌঁছবার পিছনে যে আমাদের দায়িত্ব, সেটা রোড রেস অ্যাসোসিয়েশনে আছে। এবং ডিস্ট্রিক্ট রোড রেস অ্যাসোসিয়েশন যখন থেকে ফর্ম হয়েছিল, যখন আনডিভাইডেড ছিল, তখন আমি এসেছিলাম, তখন আমি ছিলাম, এখন আছি। তো সেই হিসাবে আমি দেখেছি যে আমার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট রোড রেস অ্যাসোসিয়েশন ফর্ম হওয়ার পর থেকে এবং আগে থেকে যে পূর্ব মেদিনীপুর রোড রেস অ্যাসোসিয়েশনের আওতায় যে 36টি ক্লাবের আমাদের লিস্ট দিয়েছিল, প্রত্যেকটি ক্লাবের সাথে আপনারা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। কথা ছিল আমাদের সাথে যে তাদের সাথে যে রোড রেসগুলো হবে, সেই রোড রেসগুলো হওয়ার ক্ষেত্রে আপনারা তাদের প্রত্যেকেই একটা অফার দেবেন যে এই রোড রেস যখন হবে আমাদের সাথে আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা অনুমোদন দিয়ে করবেন। একটাই কিন্তু তার টার্গেট ছিল যে সেইখানে যে কম্পিটিশন গুলো হবে, সেখানে যে উদীয়মান প্লেয়াররা বা উদীয়মান যে চোখে পড়ার মতো আছে, আপনাদের যারা যাদের যাবেন তাদের নিয়ে তাদের আগামী ভবিষ্যতে প্ল্যাটফর্মটা আপনারা তৈরি করে দেবেন। আমরা তো রাজ্য স্তরে আছি, আমরা সেটা দেখব। আজকে বলুন তো কোন খেলায় আপনারা বিভিন্ন গুণীজন এখানে উপস্থিত আছেন, স্যার আছেন, আপনারা বিভিন্ন সংস্থার সাথে যুক্ত। আপনি বলুন যে পশ্চিমবাংলার ক্ষেত্রে কোন খেলা 4টি অলিম্পিয়ান আছে, বলুন তো পারবেন না? 2 ভাই বোন আছে আর্চারিতে। আমার কিন্তু অ্যাথলেটিক্সে 4 অলিম্পিয়ান আছে। সেই 4 জনের ভেতরে কিন্তু 2 জন আমার মেদিনীপুরে, সুস্মিতা সিংহ রায় একজন মেদিনীপুরে, সুস্মিতা সিংহ রয়েছেন। আপনারা নাম শুনেছেন? আমাদের সোমা বিশ্বাস,
বিশ্বাস না, তোমার বিশ্বাস অ্যাকচুয়ালি ওর নদিয়ায় বাড়ি, ঠিক আছে। আমি গেছি, আমি দিল্লি, আপনি যেটা বলবেন প্রফেসর, যাই হোক, সেই 4-4টি ভেতর 3টি কিন্তু মহিলা। সরস্বতী, আপনাদের এখানে একটা কম্পিটিশনে এসেছিল সরস্বতী, 3টি অলিম্পিয়ান না, 4-4টি অলিম্পিয়ান, ঠিক আছে। সঞ্জয় রায়, সুস্মিতা সিংহ রায়, সুমা বিশ্বাস, ঠিক আছে। এই 4 জনের মধ্যে 1 জন হচ্ছে পুরুষ আর 3 জন হচ্ছে মহিলা, ঠিক আছে। আপনারা বলুন যে কোন খেলা এখন হচ্ছে 28টা থেকে 29টা ডিসিপ্লিন, কিছু কিছু ডিসিপ্লিন অ্যাফিলিয়েশন নিয়ে এখন তারা করেছে, কিন্তু অ্যাক্টিভিটিস দেখবেন নেই, পারফরমেন্স স্টেটও নেই, কোনো কোচিং ক্যাম্পও নেই। একটা স্ট্যাম্প আছে, স্ট্যাম্প জানেন তো, স্ট্যাম্প মারলাম সই করলাম, সেরকম আছে। তো যাই হোক, সেই দিক থেকে আমাদের রোড রেস অ্যাসোসিয়েশন গর্বিত যে আজকে আমরা এইভাবে ফাইন্ড আউট করে এই মিডল ডিস্টেন্স এবং রোড রেস থেকে ক্রস কান্ট্রি, যেটা আমরা চ্যাম্পিয়নশিপ 4-4টি এখানে করেছি আপনাদের জেলায়, কিছু দেখে তো করেছিলাম বিভিন্ন সময়, যে সেখান থেকে আমরা 37টা স্টেট ন্যাশনালে মেডেল দিতে পেরেছি। কোনো খেলায় দিতে পারেনি, কোনো ইভেন্টে দিতে পারেনি এখনো পর্যন্ত। 37টা ন্যাশনালে আমরা ক্রস কান্ট্রিতে মেডেল দিতে পারি। অন্য ক্ষেত্রে আসছে যে আপনারা যদি আপনার জেলাকে আরো খেলাধুলা, বিশেষ করে অ্যাসোসিয়েশন, রোড রেস অ্যাসোসিয়েশন বা মিডল ডিস্টেন্স ইত্যাদি ক্ষেত্রে আপনারা যদি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে ছেলে তো অ্যাথলেটিক্সে কিন্তু আপনার মেডেলটা সবচেয়ে বেশি এসেছে ন্যাশনাল লেভেলে। আরেকটি কথা বলে দিচ্ছি, যারা এখানে অনেক কোচেস আছেন, কোচেসদের যখন জুনিয়র দেখবেন কোনো একটা মেডেল পেয়েছে যে কোনো খেলা, তাদের এমন ভাবেই এনকারেজ করবেন যে তারা যেন কোনো সময় মাথায় না আসে যে আমিও কোচ হয়ে গেছি। যেদিন সে কোচ হবে, 1963 থেকে নাম ধরে বলতে পারি, সেদিন থেকেই কিন্তু তার পারফরমেন্স ডিটোরেট করবে। কোচ কাম প্লেয়ার, যে কোনো খেলা, ফুটবলে বলুন, নাম ধরে বলুন, অ্যাথলেটিক্সে বলুন, আর্চারিতে বলুন, সবকিছু, সাঁতারে বলুন, এইভাবে ডিটোরেট করে জুনিয়রদের আপনারা এনকারেজ করবেন, সম্বর্ধিত করবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের সময় ছিল, আমরা যখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যন্ত গিয়েছি, তখন ছিল কি জুনিয়র সিনিয়র, মাঝখানে ছিল না। এখন প্রতিটা খেলায় 7টা থেকে 8টা ডিভিশন এজ ওয়াইজ হয়ে গেছে। তাদের এমন ভাবে আওতায় রাখবেন, যতদিন না পর্যন্ত সে সিনিয়র মেডেল পাচ্ছে, ততদিন পর্যন্ত তাকে বেশি সম্মাননা, বেশি সম্মানিত করবেন না। আমি দেখেছি, আমার জীবন থেকে দেখেছি, আজও পর্যন্ত কোনো খেলায় আমার অ্যাথলেটিক্সে মাত্র 2 থেকে 3 জন, সুজিত মুখার্জি আপনার এখানে এসেছিল, সেই ন্যাশনাল লেভেলে দিয়েছে আমাদের চন্দনের ব্যাপারে। এরা জুনিয়র লেভেলে, সরস্বতী জুনিয়র লেভেলে, আমি কোচ কাম ম্যানেজার হয়ে ত্রিপুরায় গেছি, চ্যাম্পিয়ন 30 জন করে নিয়ে এসেছি। এই সরস্বতী তারা যখন সিনিয়র হবে, তখনই কিন্তু তারা জায়গায় যে পৌঁছবে ন্যাশনাল, ওখানে তার জুনিয়র হবে না, ইন্টারন্যাশনাল জুনিয়র হয়, যে জুনিয়র হবে। তো সেক্ষেত্রে সেইভাবে তাদের করবেন। আর আপনাদের যে উদ্যোগ দেখলাম, আরেকটি জিনিস আমার এখানে বলার খুব প্রয়োজন আছে, যে মিডল ডিস্টেন্স, লং ডিস্টেন্স, এটা যেহেতু আমরা দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে যেমন ঘুরে বেড়াই, তেমনি আজ থেকে বহু বছর আগে ম্যাডাম গিয়েছিলেন দার্জিলিংয়ে, লেবানে গিয়ে দেখে বললেন যে একটা এরকম ধরনের ম্যারাথন ট্যারাথন করলে খুব ভালো। তা আমাকে নিয়ে গেল, আমি গেলাম, দার্জিলিং ম্যারাথন হলো, আমার সাথে গেলেন বাইচুং ভুটিয়া। তো ওখানে গিয়ে দেখা গেল যে একটা রোড আপ থেকে নেবেই আবার আপে গিয়ে 8 কিলোমিটার, আমাকে বলছি প্রায় 7.5 থেকে 8,000 টাকা নেবে, একটা ন্যারো জায়গা, 8টা লাইন করেছি, গুড়গুড় করে পড়ে যাবে। বাইচুং আমাকে জিজ্ঞাসা করছে, দাদা এই ব্যাপার, এইটা কি ঠিক আপনাদের নিয়ম অনুযায়ী হচ্ছে না? হচ্ছে না, চেপে যান। ম্যাডাম বলেছেন, এসপি রয়েছে, বিভিন্ন স্টেট থেকে লোক এসেছে, চেপে যান। পরবর্তীকালে ওটা আমরা যখন থেকে চলে গেল, ওটা ইভেন্ট ম্যানেজমেন্টের আওতা। আজকে আমি পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন ম্যারাথন, বিভিন্ন জায়গায় গেছি, 99% ফল্ট। আপনি বলেন এই তো কাটা ম্যারাথন,
ট্রেন নিয়ে অন্য জায়গায় চলে ক্যালকাটা মেলাতে না, আমার হাতে আজকে ও মেলাতে বলতে দিদা নেই, আমি যেহেতু সেক্রেটারি আপনারা আমার ভাইয়ের মতো, দীঘা মেলাতেও ফল্ট হচ্ছে। ছিলেন ডিআইজি ছিলেন, তিনি একজন প্রাক্তন ম্যারাথন ন্যাশনাল পজিশন শ্রী অজয় নন্দা স্যার, তিনি বারে বারে বলেছেন যেদিন থেকে এই ইভেন্ট ম্যানেজমেন্টের গ্রুপের বাইরে যাবে ওরা, ম্যানুয়াল আমার লোক ফল্ট করলে আমি তাদের শাস্তি দেবো, তাদের বলবো। বাবু ওরাই তো পুরো পয়সাটা নিয়ে চলে যায়, তারা আমাদের ডাকছেন কেন? আমি দীঘা মেলাতে যাবো, আমার অকাতরে বলতে দ্বিধা নেই। তিনি বলেছেন আমরা এসেছি, কাজ করে দিয়েছি, বসন্ত দা ছিলেন, এটাকে রিপেয়ার করে সুন্দরভাবে সেটাকে আমরা ম্যানেজ করেছি। আমরা চাইছি এই জেলা থেকে বিভিন্ন যে উদীয়মান প্লেয়ার আছে, বিশেষ করে লং ডিস্টেন্স, আমি বললাম কোনো খেলায় এতগুলো ন্যাশনাল মেডেল আমরা এনে দিতে পারি আজ পর্যন্ত, যেটা আমার অ্যাসোসিয়েশন, আপনাদের ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের থ্রুতে যারা ন্যাশনাল আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপের থ্রুতে আমরা যেহেতু বছরে একটা সিলেকশন ট্রায়াল কাম ন্যাশনাল স্টেট ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ করি, এখানে চ্যাম্পিয়ন করে গেছি, 50 ইয়ার্সটাও এখানে করে গেছে। তো সেক্ষেত্রে তাদের জায়গা মতো খেলে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনারা যে অ্যাফিলিয়েটেড যতগুলো ইউনিট আছে কমিটি ফর্ম হলে আপনারা তাদের স্পট ভিজিট করতে পাঠান, যে তাদের অ্যাক্টিভিটিসটা কি, তাদের অ্যাপ্লিকেশনটা দিতে বলুন আগে। আমরা এইবারে রাজীব কুমার সাহেবকে দিয়ে, উনি সার্ভিসে রিটায়ার করবেন, আমাদের নন্দা সাহেবকে দিয়ে আমার সাথে কথা হয়েছে যে আমাদের যে সমস্ত জেলা কমিটি আছে সেখানে যে কোনো রোড রেস হলে সেই রোড রেস গুলো যদি সেই জেলার অ্যাফিলিয়েটেড না হয় পুলিশ পারমিশন দেবে না। আমরা গভর্নমেন্ট অর্ডার বের করছি, নন্দা সাহেবের সাথে আমার কথা হয়েছে যে আপনাদের অ্যাফিলিয়েশন ছাড়া এই রোড রেসে 36টা 38টা হয়, একটাও হয় না, পুলিশ পারমিশন দেবে না, লোকাল থানা উপর মহল থেকে ডাইরেকশন আছে। সুতরাং তারা আপনাদের আওতায় আসবে। আমাদের স্টেট কমিটির হয়তো একজন দুজন ইন্ডিকেটিভ আসলো যে আপনার এখানে প্রচুর মাস্টার সাহেবের নলেজ আছে, পাস করা অফিসিয়াল আছে, তাদের নিয়ে করুন। তাদের নিয়ে করলে কি হবে, সেই লিস্ট দিয়ে আমাদের ওখান থেকে 2-3 জন আসলো, আপনার কাছে 10-12 জন দিলেন, দিয়ে সেই ছেলেগুলোকে একটা দিকে আপনি দেখতে পেলেন, ফার্স্ট হলেই তো হবে না, তা তো আপনি টাইমিংটা দেখুন, অ্যাকচুয়াল লেন্থটা দেখুন, রোড রেস হলো। আমি যখন স্টেট বডি সেক্রেটারি, সেই সার্টিফিকেটটা আমাকে দিয়ে সই করাচ্ছে, সেটা ন্যাশনাল রেকর্ড হয়ে যাবে, আমি সই করতে পারি, আপনাদের মাস্টারমশাইদের দিয়ে পারি না। সেই জন্যই স্টেট বডি যারা আমার আওতা, অন্তত ন্যাশনাল ইন্টারন্যাশনাল যা আমাদের রোড রেস অ্যাসোসিয়েশন অন্তত 22 জন আছে, 18 জন এনআইএস আছে, 3 জন মহিলা এনআইএস আছে। আপনারা ক্যাম্প করুন, শর্ট ক্যাম্প করুন, তাদের এনকারেজ করার জন্য আমরা তাদের পাঠাবো, কথা দিয়ে যাচ্ছে আমরা তাদের পাঠাবো, একটু খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করবেন, অল্প একটু তাদের ট্রেন ফেরাবেন। তারাও কিন্তু প্র্যাকটিস প্লেয়ার, অ্যাথলেটিক্স, তারা এই খেলার মাধ্যমে তারা চাকরি পেয়েছে। আমরা যদি অ্যাসোসিয়েশন তাদের রিকোয়েস্ট করি, তারা আসবে, শর্ট টার্মে আপনার কোচিং ক্যাম্প করুন। সব সময় আমরা ছিলাম, আছি, থাকবো। এই কথা দিয়ে আমি আজকে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।